আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি মটন চাপালি কাবাব। এর জন্য লাগবে আমাদের মটন 250 গ্রাম। আপনি বিপও নিতে পারেন, চিকেনও নিতে পারেন, এবং মসুর ডাল ও তুর ডাল মানে খেসারির ডাল দুটোকে ভিজিয়ে রেখেছিলাম। মটনগুলোকে ছোটো ছোটো করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তার সঙ্গে ভেজানো ডাল দিয়ে একসঙ্গে আমরা এটাকে বেটে নেব। বেটে নেওয়ার পর এটা একটা পাত্রে আমরা বড় একটা পাত্রে ঢেলে নেব। নেওয়ার পর এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দেব এবং এতে যা যা লাগে হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, জিরে পাউডার, এই যত রকম আছে সব মশলা আপনার বাড়িতে যা যা মশলা আছে আপনি সবই দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে এর মধ্যে অ্যারারুট দেওয়ার পর সামান্য চিনি ও গরম মশলা দিয়ে অ্যারারুট দিয়ে আপনার এটাকে ভালোভাবে মিক্সড করবেন। এর মধ্যে এবার আমরা দেব পেঁয়াজ এবং লঙ্কা কুচি। এটার জন্য আমি একটা চপারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়ে ঢেলে দিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দড়ি ধরে 2-3টে টান মারবো। আমার পেঁয়াজ ও লঙ্কার কুচি রেডি, এর মধ্যে হয়ে যাবে। আপনারা বটিতে করেও কেটে নিতে পারেন, ছুরিতে করেও চপিং বোর্ডে কেটে নিতে পারেন। আমি চপারের সাহায্য করেছি। এবার এটাকে আমরা ওই মাংস ডালের যে পেস্টটা আছে তার মধ্যে এটাকে দিয়ে দেবো। দিয়ে সামান্য অ্যারারুট এর মধ্যে কিংবা কর্নফ্লাওয়ার যেটা পারবেন, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, এগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়ে একটা নরম ডো তৈরি করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। কী রান্না দেখতে চাইছেন তার জন্য কমেন্ট অবশ্যই করবেন। এবং এটার মেশানো হয়ে গেলে আমরা একটা গ্যাসের উপরে ফ্রাই প্যান চাপাবো, তার মধ্যে অল্প সামান্য তেল দিয়ে হাতে জল নিয়ে একটু একটু করে চওড়া চওড়া করে আমরা এটা কাবাবের আকৃতি দেবো। দিয়ে এটাকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনি এটা বার্গারের মধ্যে ঢুকিয়ে খান কিংবা পরোটা দিয়ে খান, রুটি দিয়ে খান, শুধু মুখে খান। খুব সুন্দর রেসিপি, করে দেখবেন, পারবেন এবং খেতেও খুব ভালো। তাহলে আবার পরবর্তী রেসিপি নিয়ে দেখা হবে। ততদিনের জন্য আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।